বিএনপি বলছে যে সংবিধান সংস্কারের বিষয়টি আলোচনার টেবিলে ছিল না, সে বিষয়টি আনা হয়েছে, অর্থাৎ যে বিষয়ে আলোচনা ছিল না সেটি এসেছে। সেই সঙ্গে আবারও ঐক্যমত না হলেও পরবর্তীতে অগোচরে কিছু বিষয়ও এসে গেছে। এসব বিষয় নিয়ে বিএনপি কথা তুলেছে। 48টি বিষয়ের কথা বলা হচ্ছে। একটু জানতে ইচ্ছা করে যে ধরেন 48টি বিষয়ে ফজলে হুদার ভাই দল 18টার মধ্যে সে না, আর বাকি 30টার মধ্যে সে হ্যাঁ, তাহলে সে ভোট কিভাবে দেবে? সে যদি হ্যাঁতে দেয় তাহলে তার না ভোটগুলো তো হ্যাঁ হয়ে গেল। এই যে জটিলতা তৈরি হলো এতদিন পরে, আলোচনার পরে, এই জটিলতা কেন তৈরি হলো? না, বিষয়টা তো এরকম না। ইনফ্যাক্ট আপনি যখন ফেব্রুয়ারি থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আপনারা, উনি একটা নোট অফ ডিসেন্ট দিছে, উনি একটা নোট অফ ডিসেন্ট দিছে, কিছুটা একমত হয়েছে। তার মানে কি, পক্ষে বিপক্ষে আছে, ডিভিশন ওখানে আছে। তার মানে ঐক্যমত তো হয় নাই। হয় নাই যেহেতু ঐক্যমত, সেই কারণে আসছে গণভোটের প্রশ্ন। যদি তার ঐক্যমত এসে যাইত তাহলে তার কোনো গণভোটের প্রশ্ন ছিল না। বিষয়টা কি পরিষ্কার হয়েছে? হ্যাঁ, যদি সবাই ঐক্যমত হয়ে যেত যে এখানে যা যা প্রস্তাব দিচ্ছে আমরা সব মেনে নিলাম, তা তো হয়েই গেল। কেন হয়ে যাবে? কেন হয়ে যাবে? জনগণের রায় কোথায়? সেটা তো অন্য কথা। আচ্ছা, রাজনৈতিক যে মতটা ওখানে আমরা বসছি, আমরা তো ওই রাজনৈতিক, ওই আপনি যেটা বলছেন সেটা নিয়ে ডিবেট আছেই, জুলাই সনদ নিয়ে ডিবেট আছে, সেটা একটু পরে বলছি। এখন আপনি সিম্পল থাকলে যদি একমত হয়ে যেত সবাই, তাহলে তার গণভোটের প্রশ্ন আসতো না। একমত না হওয়াটাই তো স্বাভাবিক। গণতন্ত্রে সবাই যদি একমত হয়ে যায় তাহলে দ্বিমতের আর কোনো দাম থাকলো না। সে কারণেই তো আপনি যদি বেসিক কতগুলো জিনিসে একমত না হন, আপনি 100টা বিষয় আছে মনে করেন, এর ভিতরে 70টা 80টা 90টা আপনি একমত হয়েছেন, 10টা হইলে না যেটা বেসিক জায়গা। আমরা কিন্তু সংবিধান নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি এইটা। তো ভাইটাল কতগুলো জায়গায় যদি আপনি একমত না হন তাহলে তো কিছুই হলো না। কতগুলো ভাইটাল জায়গা আছে যে কোনো জিনিসের, কতগুলো মূল, যেমন একটা বিল্ডিংয়ে 150, 200, 300 বিম থাকে, তার ভিতরে 20টা 25টা লোড বিয়ারিং বিম থাকে, যেটা পুরো বিল্ডিংয়ের লোডটা নেয়। এই লোড বিয়ারিং বিম যদি ভালো না হয় পুরো বিল্ডিংই ভালো হবে না। সুতরাং আপনি ওই যে আমরা এতদিন শুনছি এইটা একমত হয়েছেন, ওইটা একমত হয়েছেন, তার 84টার মধ্যে 60টা হয়েছি, এখন মনে হয় যেটা বোল্ডশিট, বেসিক জায়গায় কিছু হয় নাই। এখন যেহেতু আপনি গণভোটে যাবেন, সিম্পল প্রশ্ন কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের বিষয়। সুতরাং এখানে হ্যাঁ বা না, এখানে ওগুলো আর থাকবে নোট অফ ডিসেন্ট। আপনি কি 84টায় জনগণ ভোট দিবে, ওই হ্যাঁ দিছে এটা আমি না দিলাম, এটা হয় না। এই জন্য গণভোটে যাইতেছে হ্যাঁ বা না। এখন যদি হ্যাঁ বা না হইলে ধরে নেন আপনি জুলাই বাস্তবায়ন যে আইনটা, মানে কি সরি বাস্তবায়ন সনদ বাস্তবায়ন, ভিতরে লেখা আছে কিন্তু সংবিধান সংস্কার 2025। তার মানে হচ্ছে এইটা যদি আপনি পাশ করান, এটা পাশ করার পর সেকেন্ড ধাপ আসবে এইটার আলোকে নির্বাচন। যদি প্রশ্ন করেন কেন, যে দাবি করছেন, আনিস ভাই দাবি করলো ফর এক্সাম্পল যে আগে গণভোট, আচ্ছা, উনি দাবি করলেন গণভোট আর নির্বাচন একসাথে। তা গণভোট আর নির্বাচন যদি আপনি একসাথে করেন, ওই গণভোটের কোনো মূল্য নাই। 1, 2, গণভোট যদি আগে করেন তাহলে গণভোটের পরে যে জুলাই সনদ বাস্তবায়নটা আসবে, কারণ গণভোটের পর কিন্তু আপনার আর 270 দিন লাগবে না। তাহলে কি গণভোটের আগে সবার ঊর্ধ্বে না, জাতীয় নির্বাচনের আগে কি তাহলে গণভোট আগে? হ্যাঁ, জাতীয় নির্বাচন আগে না গণভোট আগে হবে? সেটাই তো, এটা জামাত দাবি করতেছে নভেম্বরে, হ্যাঁ তারা দাবি করছে, বিএনপি চাচ্ছে একই দিনে। আমি তো সেটাই বলছি, আমি তাদের চাওয়া নিয়ে আমার কোনো বিতর্ক নাই, যে যার মতে চাইবে। কিন্তু দুইটা যদি একসাথে চান একই দিনে, নির্বাচন করতেছেন কোন আইনে? নির্বাচনটা হচ্ছে কোন আইনে সেটা তো বলতে হবে, কারণ এর আগে তো তফসিল দিতে হবে। তো তফসিলে তো বলতে হবে আমি সংবিধানের অত অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন তফসিল ঘোষণা করছি। এই যে অনুচ্ছেদ, কোনটার অনুচ্ছেদ নেবেন আপনি? আপনি বলতে হবে তো কোন সংবিধানের কোন অনুচ্ছেদ। যদি বলেন যে এক্সিস্টিং যে সংবিধান আছে তার অনুচ্ছেদ মোতাবেক আপনি দেন, তাহলে সেই সংবিধানে তো বলা আছে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন। কিন্তু এখন তো বিশেষ পরিস্থিতির কারণে সেটা হয় নাই। বিশেষ বলতেছি আমি, বিশেষ পরিস্থিতির কারণে হয় নাই। তাহলে আপনি যদি ওই সংবিধানের দোহাই দেন, ওই সংবিধানে বলা আছে যে বিশেষ পরিস্থিতি থাকলে যখন মন চায় তখন করবেন। বিশেষটা বলা নাই, কিন্তু কি করণীয় আমি বলতেছি বিশেষ পরিস্থিতির কারণে আরো 90 দিনের কথা বলা আছে, তাহলে 180 দিন। তারপরে কি বলা আছে আপনি যেদিন মন চায় সেদিন হবে, 1 নম্বর। 2 নম্বর হইল ওই সংবিধানটা যদি আপনি চালাইতে হয় তাহলে আপনার লাগবে নির্বাচিত প্রধানমন্ত্রী থাকা।
কেননা ওই সংবিধানের মধ্যে না আছে তত্ত্বাবধায়ক সরকার, না আছে অন্তর্বর্তীকালীন সরকার। যেমন ধরুন আপনি আপনার টকশোটা শুরু করলেন, আমার আসতে 3 মিনিট লেট হয় কিংবা ফাইনালি আসতে না পারলাম বা বাইরে দাঁড়াইলাম, আমি কথা বললে কি এয়ারে যাবে? না, যাবে না। 1 2 আমার নাম যদি এখানে ইনক্লুড করা না থাকে আমি কি ঢুকতে পারবো? না। তার সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। সে ঢুকবে কিভাবে এটার ভিতরে? আর ঢুকতে না পারলে আপনি চালাবেন কিভাবে? আপনি যদি ওই সংবিধানে না ঢুকতে পারেন তাহলে আপনি অপারেট করবেন কিভাবে?